তোমার জন্য আমার এই কাজটা হয় নাই, আর বাকি 4টা বলছে এই ভাই তোমার জন্য, একজন বলছে তোমাকে তোমার জন্য হয়নি। কয়টা বলছে ভিতর থেকে? আমি যেন আপনাকে নিয়ে বলছি তোমার জন্য এই কাজটা হয় নাই, বাকি 4টা কাকে বলতেছে? আমাকে বলতেছে যে তোমার জন্য হয়নি। ইয়েস অর নো? কোনটা ধরবেন? একটা ধরবেন না 4টা ধরবেন? তার মানে নিজের ভুলটাই বেশি। ইয়েস অর নো? সো আমাকে বুঝতে হবে আমার জন্য আমাকে করতে হবে। এখানে বলা হচ্ছে কি দেখেন, শো ইয়োরসেলফ দ্যাট ইউ ক্যান গ্রো। আপনি নিজেকে বলেন, দেখান যে আপনি পারেন, আপনি উন্নয়ন করতে পারেন, ডেভেলপ করতে পারেন, নিজেকে গ্রো করতে পারেন, গ্রো করতে পারেন। এটা আপনি পারেন, বারবার আপনাকে বলতে হবে। কি বলবো? ইনশাআল্লাহ এটা রেগুলার বলতে হবে, রেগুলার বেস বলতে হবে, প্রতিদিন বলতে হবে যে আপনি নিজেকে গ্রো করতে পারছেন এন্ড গেট বেটার, আপনি ভালো কিছু পাচ্ছেন। Yes or no? Yes. It's never about competing with anyone else in the end. এটা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার ব্যাপার নয়, তুলনা করার ব্যাপার নয়, অন্যকে নিয়ে তুলনা করার দরকার নাই। কে কি পাচ্ছে, কে কি করতেছে এটা দেখার বিষয় না, আপনি আপনার জন্য তুলনা করবেন। Yes or no? প্রতিদিন আপনাকে তুলনা করেন এবং ইটস জাস্ট ইউ ভার্সেস ইউ। এটা শুধু আপনি আপনার প্রতিযোগী হতে পারেন, আপনার প্রতিযোগী, আপনার কম্পিটিটর আপনি, অন্য কেউ নয়। Yes or no? কারণ আপনার মতো পৃথিবীতে আরেকটা কপি নাই, আপনার মতো আরেকটা কপি পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। ইউ ভার্সেস ইউ, আপনার সঙ্গে আপনার প্রতিযোগিতা চলবে। সেক্ষেত্রে আমরা কি করি? এটা না করে আমরা অশুভ প্রতিযোগিতা করি। কি বলি বলতো? কি প্রতিযোগিতা করি? অশুভ প্রতিযোগিতা করি। এক ব্যক্তি সাইকেলে করে সে কোথায় যায়? অফিসে যায়, বাইসাইকেলে চলে। তার বাসা থেকে অফিস হচ্ছে 1 মাইল দূরে। সে প্রতিদিন সাইকেল চালিয়ে যায়। আজকে হঠাৎ করে সাইকেলটা নিয়ে বের হওয়ার সময় থেকে তার সামনে একজন সাইকেল চালাইতেছে, তার সামনে একজন সাইকেল চালাইতেছে। সে কি করছে? ওই সাইকেলওয়ালাকে দেখে তার ভিতরে একটা শয়তানি চিন্তা চলে আসে যে সাইকেলওয়ালাকে ওভারটেক করে চলে যাবে। ও সাইকেলের গতি বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে ওইকে প্রথমে যে সাইকেল চালাচ্ছে ওর কাছে আসার পরে আর একটু এগিয়ে চলে গেল। এটা যখন সেকেন্ড ম্যান বুঝতে পারলো, সেও তার গতি বাড়িয়ে দিল, সেও গতি বাড়িয়ে তাকে কেটে আরেকটু এগিয়ে গেল। আবার এই ভদ্রলোক আবার গতি বাড়িয়ে দিয়ে আরো এগিয়ে গেল। এইভাবে গতি বাড়াতে বাড়াতে একসময় ফাইনালি যেখানে গিয়ে সে সামনে গিয়ে দাঁড়াইলো, দেখা যায় তার অফিস থেকে সে 5 মাইল দূরে চলে আসছে। আমার তো চাকরি আজকে শেষ। কেন? আমাকে তো এতক্ষণ অফিসে থাকার কথা ছিল। 5 মাইল দূরে আগে চলে আসছে, 5 মিনিট ব্যাক করতে 10 মাইল দূরে যেতে ওর কমপক্ষে আধা ঘন্টা দেরি হয়ে যাবে। Yes or no? আমরা ম্যাক্সিমাম মানুষ তাই করছি, আমরা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতেছি। এই জন্য বলা হচ্ছে আপনার এই দুনিয়াতে, এই পৃথিবীতে আপনার প্রতিযোগী মাত্র একমাত্র আপনি। আপনার কম্পিটিশন হবে আপনার সঙ্গে, ইউ ভার্সেস ইউ, অন্য কারোর সঙ্গে করা যাবে না। আপনার বই জ্ঞান, আপনার নলেজ, আপনার দক্ষতা, গতকালকে কতটুকু ছিল, আজকে কতটুকু বাড়ালেন, এইটা কম্পিটিশনে নিয়ে আসেন। যে গতকালকের বাসার কেমন ছিল, আজকের বাসার কতটুকু নিয়ে আসছে। গতকালকের মোস্তাফিজ কতটুকু ছিল, আজকে মোস্তাফিজ কোন জায়গায় আসছে। গতকালকে হিমেল কতটুকু ছিল, আজকে হিমেল কোন জায়গায় আসছে। প্রতিদিন কম্পিটিশন হবে আপনার সঙ্গে, আপনার, ইউ ভার্সেস ইউ, অন্য কারোর সঙ্গে নয়। তাহলে আপনার প্রতিযোগিতা কার্যকরী প্রতিযোগিতা হবে। কিন্তু আমরা অন্যের সাথে প্রতিযোগিতা করতে গেলে মাথায় রাখবেন, সব সময় যেন মাথা রাখবেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একটু হলো আপনার চেয়ে বেশি জানবে, একটু হলো আপনার চেয়ে বেশি ধনী থাকবে, একটু হলো আপনার চেয়ে বেশি এক্সপার্ট হবে, একটু হলো আপনার চেয়ে একটু এগিয়ে থাকবেই থাকবে। এই পৃথিবীতে এইটাই সিস্টেম। কিছু না কিছু মানুষ আছে, এবং কিছু মানুষ দেখবেন আপনার চেয়ে পিছনে আছে। সো ওইদিকে অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনার জীবনে সফলতা আসবে, এবং সফলতা আসার জন্য এই সফল সাকসেস ফানেলটা আপনাকে জানতে হবে। সাকসেস ফানেলে প্রথমে কি আছে? কি আছে? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক। তারপরে কি আছে? পারসিস্টেন্স, লেট নাইটস, রিজেকশন, স্যাক্রিফাইস, ডিসিপ্লিন, ক্রিটিসিজম, ডাউট, ফেইলিউর, রিস্ক। এই প্রত্যেকটা উপাদান ওভারকাম করে আপনাকে সফলতার জায়গায় যেতে হবে। ইয়েস, সাকসেস পাওয়া। এগুলোর একটাকেও আপনি মোকাবেলা না করে সফল হতে পারবেন না। আর মজার বিষয়, রিস্কও আছে এখানে।
ব্যর্থতাও আছে, সন্দেহও আছে, মানুষ ক্রিটিসিজম ইনসাল্ট করবে, আমাদেরকে অসম্মান করবে, নানান কথাবার্তা বলবে, সেটাও আছে। আবার ডিসিপ্লিন তো 100% থাকতে হবে। ইয়েস অর নো? তারপর কি বলতে হচ্ছে? স্যাক্রিফাইস, অনেক বেশি ত্যাগ করতে হবে, অনেক বেশি ত্যাগ করতে হবে। অনেক বেশি ত্যাগের মাধ্যমে আমরা এখানে আসতে পারি। রিজেকশন, এটা তো একেবারে সচরাচর, অ্যাভেলেবল, প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে আমরা, হই না? সবাইকে আমাদেরকে ইয়েস বলে এটা থাকবে। রিজেকশন, প্রত্যাখ্যান সব সময় আছে, সব সময় জন্য আছে। লেট নাইট, হ্যাঁ অবশ্যই, অনেক রাত চলে যায়, আপনি বালিশে মাথা রেখে চোখের পানি ফেলেন, এ খবর কেউ রাখে না। এবং অনেক রাত গেছে আপনার, ঘুমাতেই পারেন নাই, অনেক চাপ, অনেক টেনশন, অনেক ধরনের সমস্যা, এই খবর কেউ রাখে না। ইয়েস অর নো? অনেক রাত চলে গেছে, ছোট্ট বাচ্চাটা অসুস্থ, চিকিৎসা করাতে পারেন নাই, বাচ্চাটাকে নিয়ে আফসোস করছেন, চোখের পানি ফেলছেন, এটা অন্য কেউ জানে না। ইয়েস অর নো? কিন্তু যেদিন আপনি ফাইনালি সাকসেস হবেন, সফল হবেন, সেদিনে সারা পৃথিবী আপনাকে বাহবা দিবে। ইয়েস অর নো? অতএব সফলতা যার যার কাছে দেখছেন, যারা পেয়েছে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে অনেকগুলো ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট আছে। ইয়েস অর নো? এটা আপনাকে ধরে নিতে হবে, আপনার জীবনও থাকবে। এবং এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করে, এইটাকে আপনি কিভাবে ম্যানেজ করে, এইটাকে কিভাবে আপনি সঙ্গে সাথে নিয়ে আপনি সফলতার দ্বার প্রান্তে দাঁড়াবেন, ওইটা আপনার ট্যালেন্ট, ওইটা আপনার ক্যারিবিলিটি, ওইটা আপনার কোয়ালিটি। ওইটা মেনটেন করতে পারলে আপনার জীবনে সফলতা আসবে। ফাইনালি আপনাকে জীবনে যেটা দিবে আপনাকে, এভরি সাকসেস স্টোরি স্টার্ট এ ড্রিম, একটা স্বপ্ন দিয়ে শুরু করতে হবে। তাহলে কতগুলোর পরে স্বপ্ন আসছে, অনেকগুলোর পরে স্বপ্ন আসছে। আমার স্বপ্ন আসবে ওই সাসপেক্ট থেকে শুরু করে একেবারে কাস্টমার, তারপর ফাইনালি সেই স্যাক্রিফাইস, ক্রিটিসিজম, আমার ব্যর্থতা, আমার যা যা আছে সবের পরে আমার জীবনের সফলতার স্বপ্নটা বাস্তবায়নের রাস্তা আসবে। আর স্বপ্ন কি আছে আমাদের? সবার স্বপ্ন আছে, দেখতে পারি এবং অন্যকে দেখাতে পারি। এটা কি হয়েছে কখনো? স্বপ্ন কিন্তু দেখলে হবে না, অন্যদেরকে কি করতে হবে?